আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশে প্রায় 1 বছর পূর্তি হতে যাচ্ছে যে একটা স্বৈর শাসককে অবসান ঘটায় একটি অন্তর্বর্তীকালীন সরকারের, কি বলেন? এই স্বৈর শাসকের পতন ঘটেছে এমনি এমনি নয়, একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে। এখানে আপনারা জানবেন আমাদের প্রায় 2000 ভাই শহীদ হয়েছেন, আমাদের লক্ষ লক্ষ ভাই আহত হয়েছেন, যার বিনিময়ে বাংলাদেশে একটি স্বৈর শাসকের অবসান ঘটে একটি অন্তর্বর্তীকালীন সরকারের সৃষ্টি হয়েছে। আমরা আজকে এই অনুষ্ঠান থেকে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ভাইদেরকে শহীদ হিসেবে কবুল করে নিন এবং যারা আহত হয়েছেন তাদেরকে সুস্থতা দান করুন। যে সকল পরিবারে যারা পঙ্গুত্ব বরণ করেছেন সেই সকল পরিবার যেন স্বাবলম্বী হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবারের প্রতি খাস রহমত নাজিল করুন। সম্মানিত উপস্থিতি, আমি কয়েকটি কথা বলতে চাই। এই দেশের এই 2000 ভাই বোন যে জীবন দিয়েছেন, তারা কি এমনি এমনি জীবন দিয়েছেন? তাদের জীবন দেওয়ার উদ্দেশ্য ছিল এই দেশে আর কোনো সন্ত্রাস থাকবে না, এই দেশে আর কোনো নৈরাজ্য থাকবে না, এই দেশে নতুন করে আর কোনো ভোট চোরের সৃষ্টি হবে না, এই দেশে জোর যার মূল্য তার এই নীতি আর চলবে না। কি বলেন, চলবে? যদি আবার তাই চলে তাহলে জীবনটা কি লাভ হলো? লাভ হলো কি? এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে আলাদা একটা পরিবর্তন আনার জন্য, একটা সংস্কার আনার জন্য 7 দফা কর্মসূচি দিয়েছে। হয়তো আপনার বক্তব্যের মাধ্যমে অনেক কথা শুনেছেন, আমি জানি না আপনার কতটুকু জেনেছেন, আমি পরে এসেছি। তো আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী যে 7 দফা কর্মসূচি দিয়েছে আপনারা নেটের মাধ্যমে বিভিন্ন সময় দেখেছেন। আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। এই দেশে যারা এই কষ্ট করেছেন, জীবন দিয়েছেন, তাদের পুনর্বাসন দরকার। এই সকল পরিবার যদি পুনর্বাসন না হয় তাদের সাথে বেঈমানি করা হবে। কি বলেন? এটা জামাত ইসলামের দাবি। জামাত ইসলামের দাবি এই দেশে যৌক্তিক সংস্কার নিয়ে আসতে হবে, যেন কেউ রাঘব বোয়ার হতে না পারে। এই সংস্কার আগে, তারপর নির্বাচন। সংস্কার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না। অবৈধভাবে যে হত্যাকাণ্ড করা হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করতে হবে, তার জন্য নীতি নির্ধারণ করতে হবে। এই বিচার প্রক্রিয়া না হওয়া পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হবে না। এর পাশাপাশি জামাত ইসলামী দাবি করেছেন, এই দেশে যারা বিদেশ থেকে কষ্ট করে তাদের শরীরের ঘাম মাটিতে ফেলে যারা বাংলাদেশে রেমিটেন্স পাঠান, রেমিটেন্স যোদ্ধা, এই রেমিটেন্স যোদ্ধাদেরকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। প্রায় 1,30,00,000 লোক বাইরে অবস্থান করেন, তারা যদি ভোট দিতে না পারেন, তাহলে ভোট দিতে যদি না পারেন তাদের সাথে কি আমরা বেঈমানি করলাম না? তারা তো দেশের নাগরিক, কাজে তাদের ভোট দেওয়ার অধিকার ফিরে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, জামাত ইসলাম এইভাবে দাবি করেছে যে আগামীতে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে, আনুপাতিক হারে নির্বাচন হতে হবে, যেন কেউ এককভাবে নির্বাচন করতে না পারে। বাংলাদেশের গতি কেমন হবে, বাংলাদেশের রূপরেখা কেমন হবে, এগুলো সব কিছু নির্ণয় করবে আগামী 19 তারিখের সমাবেশ। এই সমাবেশ যদি আমরা সাকসেসফুল করতে পারি এবং এই সমাবেশে যদি আমরা অংশগ্রহণ করতে পারি, আমার বিশ্বাস, মনে করতে হবে এটাই একটা জিহাদের ময়দান। কি বলেন, ঠিক কিনা? এটাই একটা জিহাদের ময়দান। এর মাধ্যমে যদি ইসলামের বিজয় হয়, অবশ্যই জিহাদের মর্যাদা এর মাধ্যমে পাওয়া যাবে। সেই ময়দানে আমাদেরকে যেতে হবে। যদি আমরা ব্যর্থ হয়, বাংলাদেশ ব্যর্থ। শুধু বাংলাদেশ ব্যর্থ না, ইসলামও ব্যর্থ। বলেন, আমরা কি ইসলাম ব্যর্থ হতে দিতে চাই? একটা পরিবেশ এসেছে, একটা সুযোগ এসেছে, এই সুযোগকে আমরা কাজে লাগাইতে চাই। যদি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে আগামী দিনের যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশে থাকবে নিরাপত্তা, স্বাভাবিকভাবে মানুষ জীবনযাপন করতে পারবে।